শুভ সকাল বন্ধুগণ, নতুন আবার একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত। সবার জন্য সকালটা সুন্দর হলেও আমাদের জন্য সকালটা মোটেও সুন্দর নয়। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে অনেক প্রবলেমের মধ্যে আছি, সেই প্রবলেমটা তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবে। যদিও যেদিন থেকে প্রবলেমটা হয়েছিল সেদিন থেকে তো আমি ভিডিও করিনি, প্রায় এক সপ্তাহ তো আমার দৌড়ঝাঁপ করতে করতেই সময় লেগে গেছিল। এক সপ্তাহ পর থেকে একটু একটু করে ভিডিওগুলো সেটাও আবার তোমাদের দাদাভাই অনেক বলেছে বলেই আমি করছি, কারণ আমার নিজের মন মানসিকতা শরীর কোনো কিছুই ভালো নেই। বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে মন কি ভালো থাকে বলো? এই দেখো কেমন করে শুয়ে আছে। অগচু কেমন করে শুয়ে আছো? মশারিটা হাতে জড়িয়ে লেগে যাবে না? উঠো, নিয়ে আসছি, তুমি ওঠো, উঠিয়ে দেবো তোমা। উঠো, তোমাকে চা দিয়ে তারপরে চা খেয়ে আমি যাবো মাছ আনতে। রুটিটা দেবো না বিস্কুট দেবো? হ্যাঁ, আমি একটা গুড ডে ফ্যামিলি প্যাক কিনেছিলাম, সেটা এখন কাটবো। আর আমি এই পাউরুটিটা দিয়ে চা খাবো। এই যে একটা লেয়ার বার করে নিয়েছি ব্রিটানিয়া গুড ডে বিস্কুটটা। দেখো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। উফ, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আগে গুড ডে বিস্কুটগুলো কত বড় ছিল, যখন আমরা খেতাম ছোটবেলায় এত বড় প্যাকেট পাওয়া যেত না, কিন্তু এখন দেখো বিস্কুটের সাইজ ছোট হয়ে গেছে। এই জারটাতে ভরতে হবে। শোনো, তো খাও, আমি যাবো তো। শোনো, আমি বাজারে যাচ্ছি, তুমি এখানে সাবধানে থাকবে, কোথাও যাবে না, এখানেই শুয়ে থাকো। আমি আসি চট করে মাছটা নিয়ে। আমি একটু বাজারে যাব, একটু বাজার করতে যেতে হবে। কদিন হলো মাছ টাছ কিছুই কেনা হয়নি, সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য আজকে এখন বেরোচ্ছি। আর ওকে নিয়ে যাব না, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি আছে। এখন আমি নিয়ে আসি, তারপরে এসে বাকি কথা তোমাদের সাথে বলবো। তুমি কি করছো? দেখ, একটা হাতে দেখ, আবার কি টেনে টেনে নিয়ে, আমাকে তো বলতে পারতে। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে বাড়িতে রেখে আমি বাজারে চলে এসেছি, কারণ কদিন আমি একটুও সময় পাইনি বাজার হাট করার মতো। আর বাড়িতে একটুও মাছ নেই, প্রায় প্রত্যেক দিনই ডাক্তারের কাছে ছুটতে হয়েছে। আজকে এই টেস্ট, কালকে ওই টেস্ট, প্লাস্টার তো করানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো সেই কারণে আমার একদমই সময় হচ্ছিল না। বাজারে এসে দেখলাম জ্যান্ত তেলাপিয়া মাছ উঠেছে, আর সাথে রুই মাছ তো আছে। রুই মাছটা যে ওই দেখতে পাচ্ছ কাটছে, আর তেলাপিয়াটাও আমি নিয়েছি 3টে। তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, দেখলাম জ্যান্ত। ফোন করেও জিজ্ঞাসা করলাম, বললো যে ঠিক আছে নিয়ে এসো। মেন বাজারটা তো অনেকটাই দূরে, আর আমার পক্ষে এখন একা এতটা যাওয়া সম্ভব নয়, তাই এই সামনে চলে এসেছি। এখানে কয়েকটা দোকান বসে সবজি আর মাছ। মাছটা সবসময় আমরা এখান থেকেই নিই, কারণ এখানে জ্যান্ত মাছটা পাওয়া যায় এই কাকুটার দোকানে। আর সবজিটা অন্য জায়গা থেকে নিয়ে আসি, কারণ এখানে 2-3টে দোকান বসে, প্রচুর দাম নেয়। কিন্তু এখন তো কিছু করার নেই, এখান থেকেই আমাকে নিতে হবে। এর আগে যতবারই বাজারে এসেছি ছুটি থাকলে দুজন মিলে, কিন্তু এখন আমাকে সবকিছু একা একাই করতে হয়। বাজার থেকে চলে এসেছি। তুমি কিছু খাবে? কিছু খাবে না? কিছু খাবে না? হুম, ফল কেটে দেবো? ফল খাবে? ঠিক আছে, চলো আমি এখন জামাটা চেঞ্জ করি। জামা চেঞ্জ করে রান্না বান্না বসাতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ আছে। হেঁটে এসছি, আর গেছি তো পুরো হাঁপিয়ে গেছি, অবস্থা খারাপ লাগছে। সকালে তো আমি চা আর একটা ওই পাউরুটি খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাই চা আর বিস্কুট খেয়েছিল। আর আমি যাওয়ার সময় একটা পাউরুটি ওর কাছে রেখে দিয়ে গিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছে দেখলাম আসার পর। আর আমার এত জল তেষ্টা পেয়েছে কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি। হেঁটে হেঁটে গেছি আর এসেছি। কি কি বাজার নিয়ে এসেছি এবার একটু দেখাই তোমাদেরকে। সেরকম কিছু বাজার নিয়ে নিই, তার কারণ হচ্ছে কালকে আমি মিনিটসে আলু, পেঁয়াজ, দুধ, ব্রেড, তারপর টমেটো, ধনেপাতা এগুলো আমি কিনেছিলাম। ওগুলো একটু কমে পাচ্ছিলাম, বাজারে তো তার থেকে অনেক বেশি। চন্দ্রমুখী আলু মানে 800 টাকা করে পেয়েছিলাম অনলাইনে, পেঁয়াজও অনেক কমে পেয়েছিলাম। তো সেই জন্য আজকে
শুধু মাছটা আনতে গিয়েছিলাম, তার সাথে দুটো জিনিসই কিনেছি। এটা হচ্ছে ঠাকুরের ফুল কিনেছি আর শশা আর বিনস কিনেছি। এই যে হচ্ছে মাছের থলি, মাছটা বের করব। আমি ব্যাগটা এখানেই রেখে দিয়েছি, কারণ কি যদি মাছের রক্ত টক্ত বলে সেই কারণে। এই যে হচ্ছে বিনসগুলো বেশ ভালো পেয়েছি, একদম কচি কচি নরম নরম বিনস। 530 টাকা নিল। প্রচুর দাম এখানে, মানে এখানে যে বাজারটা বসে না, প্রচুর দাম নেয়। এবার দূরের দিকে এখন আমার পক্ষে যাওয়া পসিবল নয়। তোমার দাদাভাইকে ঘরে রেখে দিয়ে, তোমাদের দাদাভাইকে ঘরে একা ছেড়ে দিয়ে পসিবল নয়। যে শশা নিয়েছিলাম 100 টাকা করে শশা, মানে এখনও শশার দাম কেন এত বেশি আমি সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, শশা একদমই ছিল না, সেই জন্য নিয়ে এসেছি 500 নিয়ে এসেছি। আর হচ্ছে এই বিনস সবজির মধ্যে এটাই নিয়ে এসেছি। আর এখানে মাছ আছে 2 রকমের। আমি আগে এগুলো ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। 2 রকমের মাছই আজকে খুব ভালো পেয়েছি, আর দুটো মাছই খুব জ্যান্ত ছিল। তো এই যে এখন ধুয়ে সব কিছু একদম কৌটোর মধ্যে ভরে নিয়েছি, আর যেটা রান্না হবে বার করে রেখে দিলাম। আর তেলটাও আজকে একদম ফ্রেশ পেয়েছি। যেহেতু দেরি হয়ে গেছে তাই বেশি কিছু আজকে রান্না করব না। আর রাতে যেহেতু ভাত খাওয়া হচ্ছে না, সেই কারণে কি অল্প অল্প করে একদম পরিমাণ মতো তরকারি করছি। দুপুরে খাওয়া হয়ে যাচ্ছে, রাতে কোনো বেড়ে যাওয়ার কোনো চান্স নেই। যদিও আমার খুব একটা তরকারি ভাত বাড়ে না, তবুও 1-8 দিন বেড়ে যেত, তো সেটা আমরা রাতে খেয়ে নিতাম আর এক্সট্রা একটা তরকারি করতাম। কিন্তু এই কদিন আমি একদমই মাপে মাপে রান্না করি। এদিকে আলু বিনসের ভাজা বসিয়েছি, ওদিকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে মাছের তেলটাও আমি বসিয়ে দিয়েছি। কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে, সেই জন্য মাছের তেল নিয়ে এলে বেশিরভাগই মাছের তেলটা ভাজাই করা হয়। কোনো দিন যদি সবজি করার মতো কিছু থাকে তখন সবজিতে দিই। কদিন ধরে তো প্রায় বলতে গেলে ঠিকঠাক করে রান্নাই হচ্ছিল না। কোনো রকম এক তরকারি ভাত, ডাল সেদ্ধ ভাত এরকম করে করেই চলছিল, মানে সময়ই পাচ্ছিলাম না রান্না করার মতো। হ্যাঁ, হাতটা এমন তুলে রেখেছো কেন? ব্যথা করছে? বেশি নাড়ানাড়ি করছো তার জন্য। উঠে একটু হেলান দিয়ে বসলে তো মনে হয় হাতটা একটু বসে রাখলে বেশি হতো। কালকে রাতে মনে হয় বেশি নাড়ানাড়ি করেছো মনে হয়। খাবার পরে ব্যথার ওষুধটা দিয়ে দেবো। আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি একটু স্নানটা করে নেবো। স্নান করে পুজো করবো। একটু লেট হয়ে গেল আজকে, বাজার টাজার গিয়েছিলাম তো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। চলো, এই ঘরটা ঝাড় দিতে বাকি আছে, এই ঘরটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে স্নান করে পুজোটা করে পতিদেবকে খাইয়ে দিতে হবে, ওষুধগুলো দিতে হবে। আমার নিজেরও ওষুধ খাওয়া হয়নি সকালে, মানে একটা ডোজ খেয়েছি, এখন আর একটা ডোজ খাওয়া হয়নি। এই যে মাছের ঝোল হয়ে এসছে, টকবক 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 করে ফুটছে। তরকারিগুলো সব ঢাকা দিয়ে দিই, তোমাদেরকে দেখাবো বলে জাস্ট খুলেছি। ঢাকা দিয়ে, আর এটাতে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি চলে যাব স্নান করতে। পরে তখন খাওয়া দাওয়ার পরে এই কড়াটা ধোবো আর ওভেনটা মুছে নেবো। বাকি এদিকে চারদিকে পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। স্নান টান করে পুজো করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ঠাকুর। তো এবারে তোমাদের দাদাভাইকে খাইয়ে দেবো, যে কারণ দেরি হয়ে যাচ্ছে, ওকে ওষুধগুলোও খেতে হবে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো, তো সময় লাগবে। তো চলো ভাতটা বেড়ে নিই। ভাবলাম পুজো হয়ে গেছে, তোমাদের সামনে সকাল থেকে সেভাবে আসিনি, একবার অন্তত এসে বলি, তো সেই জন্যই এখন আসা। চলো খাবারটা রেডি করে নিই। আর ওর একা না খেতে খুব অসুবিধা হয়। আমি টেবিল চেয়ারে প্রথম দিন খেতে দিয়েছিলাম, মানে হাতটা তো টেবিলে রাখতে পারে না, মানে ধরো এইভাবে আমরা যখন খাই একটা হাতটাকে একটা জায়গায় স্পেসার দিয়ে খাই, তো ওই হাতটা ওইভাবে রাখতে পারে না। ওই কি ওই গলাতে হাতটা ঝোলানো থাকে, যখনই এরকম নিচু হয়ে খেতে যায় না, ওই হাতটার উপরে খুব চাপ পড়ছে, মানে খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি বললাম যে তোমাকে খেতে হবে না, আমি বরং খাইয়ে দেবো। আর
সব থেকে বড়ো কথা, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যত ভালো থাকে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। বলছিল যে আমাকে মেখে দেবে, আমি চামচে চামচে খেয়ে নেব। চামচে কি কোনোদিনও ভাত খাওয়া মানে শান্তি হয় বলো তো? ভাত বেড়ে নিয়েছি, আচার খাবে বলছে, একটু আচার দেবো, দিয়ে খাইয়ে দেবো। ভাত আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ফল নিয়ে এসেছি, এই ফলটা কেটে তোমাদের দাদাভাইকে দেবো। আর ফলগুলো না সব নষ্ট হয়েছে, কমলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন কে জানে, আর আঙুরগুলো তো থাকবেই না, আঙুরগুলো কদিন দিচ্ছিলাম, আর এই যে কটা আছে ভাবছি আজকেই দিয়ে দেবো। চলো ফলটা কেটে নিই, ফলটা ওকে দিয়ে তারপরে আমি আমার ওষুধগুলো খাবো। আমার ওষুধগুলো ভাত খাওয়ার পরে খাওয়াই, ওষুধগুলো খেতে হবে ভাত খাওয়ার পরে, এখনও ওষুধগুলো খাইনি। আগে ফলটা কেটে দিই, তারপরে ওষুধগুলো খাবো। চলো। চলে এসেছি ফলাহার করতে, ফলাহার করতে না, ফলাহার করাতে। এটা হচ্ছে আমার বরের টেবিল। হ্যাঁ, আমার বরের মিনি টেবিল। যে উঁচু টেবিলগুলো আছে ওটা তো দিলে অসুবিধা হবে, তাই এই জন্য আমার কোলবালিশ হয়েছে আমার বরের এখন শয়ন টেবিল। ব্যথা করছে? আর ব্যথা করছে? হাতটা একটু কম নাড়াও। আবার কি করছো? চলো খেয়ে নাও, আমি ওষুধগুলো খাই, আমার ওষুধ এখনও খাওয়া হয়নি। এই যে এখন আমি এতগুলো ওষুধ গিলবো বসে বসে। চলো গিলে নিই, গেলা কমপ্লিট করি। খাবার না খেলেও চলবে, কিন্তু ওষুধ খেতে হবে। ঘুম থেকে মানে বিছানা থেকে উঠেই সঙ্গে সঙ্গে ওষুধ, আবার বিছানায় শুতে যাওয়ার আগে ওষুধ। ওষুধ ছাড়া জীবন চলছে না। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চা খেতে বসেছি। আমার ঘাড়টা গেছে, আমার ঘাড় আবার ঘোরাতে পারছি না, দাঁড়াও খাতে হাতটা দিস। এই যে আমার বর খাচ্ছে চা, আমিও যে চা খাচ্ছি। আমার বর তো অন্য খেতে পারছে না টেবিল, আর আমিও খরু হয়ে গেছি। দেখো আমারও না এই ডান, আমার ঘাড়টা ঘুরছে না, এভাবে ঘুরছে না, আমার ঘাড়ে খিট লেগে গেছে। তো এখন চা খাচ্ছি। আমাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে, বুঝতেই পারছো। অসুস্থ মানে সংসারে যা অবস্থা হয়, প্রত্যেক দিনই ছুটছি ওকে নিয়ে ডাক্তারখানায়। আজকে এই টেস্ট, কালকে ওই টেস্ট, কালকে সেই টেস্ট। তো সেই জন্য আমার ব্লগগুলো কন্টিনিউ হচ্ছে না, ব্লগগুলো এডিটও করতে পারছি না। হাসছে দেখো। চা কেমন হয়েছে? কেমন আছো এখন বলে দাও। ভালো আছো? এক সপ্তাহ পরে প্লাস্টারটা খুলবে, তখন আবার করবে। এক সপ্তাহ পরে প্লাস্টার খুলে, প্লাস্টারটা খোলার পরে এক্সরে করবে, তারপরে দেখবে কি কন্ডিশন। যদি আবার প্লাস্টার করার হয় করবে, নাহলে পরে আবার যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে সেটাও নেবে। সব মিলিয়েই চলছে। চলো পরে আবার কথা হবে। দুজনে চা খেয়ে বসেছিলাম, তারপরে হঠাৎ করে ফোন এলো। তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে তো এখানে অনেক চেনা পরিচিত বন্ধু বান্ধব আছে, তো তাদের মধ্যেই একজন এসেছে, এই যে দেখতে পাচ্ছ, তার ফ্যামিলি নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করতে। তো আগের দিন বলেছিল আজকে আসবে বলে, কিন্তু যেহেতু সন্ধ্যে থেকে আসেনি, তাই আমরা ভাবলাম হয়তো আসবে না, কারণ অনেকটা এখন প্রায় 8টা মতো বেজে গেছে। ওরা প্রায় 8টা 5-10 দিকে ঢুকেছে। কম বেশি এখানে যারা বন্ধু বান্ধব আছে, ওর অফিস কলিগ আর অফিসের সূত্রে যাদের সাথে পরিচয়, কম বেশি অনেকেই দেখা করতে এসেছিল এবং ফোন করে খবরও নিয়েছে। আমাদের যে আলিঙ্গন গ্রুপ আছে, সেই গ্রুপেরও অনেকে এসেছিল। ওদেরকে চা বিস্কুট দিলাম আর পকোড়া দিলাম। আর ওদেরও শরীর কারুরই সেরকম নাকি ভালো নেই, শরীর ওদেরও খারাপ আছে, তাই ওরা বেশি কিছু খেতেও চাইছে না। তবুও জোর করে চাটা দিয়েছি, পকোড়া দিয়েছি। এই যে আমার বরটাকে দেখেছো, কি আমার কষ্ট আমার বরের বন্ধুরা দেখা করতে এসেছিল। এই যে দেখো কি সব কাণ্ড কারখানা করেছে, মানে বাজারে যা ফল ছিল সব নিয়েছিল। এই যে কুল, বাপরে বাবা কি নিয়ে এসছে গো, আঙ্গুর, বাপরে এটা কি, আপেল, বেদানা, মানে কোনো বেদানা, পেয়ারা, এখানে আছে কি কমলা,
এইসব নিয়ে এসছে।